এটি আপনার এলিভেটরের পয়েন্ট। এখনো পর্যন্ত কাজ চলছে, আন্ডার কনস্ট্রাকশনের প্রপার্টি। এখান থেকে আমি এগিয়ে যাচ্ছি আপনার ফ্ল্যাটের দিকে। ফ্ল্যাটটি হ্যান্ডওভার হতে আপনার সময় লাগবে 3 মাস মতন। মেন এন্ট্রান্স দিয়ে আমি এগোচ্ছি আপনার ফ্ল্যাটের দিকে। দেখুন এই স্পেসটা আপনার লিভিং কাম ডাইনিং এরিয়ার মধ্যেই পড়ছে। আপনি এই জায়গাটা আপনার মতন করে ব্যবহার করতে পারবেন। এটা হলো আপনার লিভিং কাম ডাইনিং এরিয়া। দেখুন যথেষ্ট বড় সাইজের লিভিং কাম ডাইনিং এরিয়া, সুন্দর করে টাইলস দিয়ে কভার করা রয়েছে। সাথে দেখুন ক্রস ভেন্টিলেশন, 9.5 ফিটের সিলিং হাইট রয়েছে এবং ওয়ালগুলিতে দেখুন পুট্টি করা কিন্তু রয়েছে। এখান থেকে আমি এগিয়ে যাচ্ছি কিচেনের দিকে। অনেকের রিকোয়ারমেন্ট থাকে একদম সেপারেট কিচেন, তাদের জন্য কিন্তু এই ফ্ল্যাটটি। এল শেপের কাউন্টার টপ রেডি করা আছে উইথ গ্রানাইট মার্বেল দিয়ে, তার সাথে দেখুন টাইলস দিয়ে সুন্দর করে কভার করা রয়েছে। ইনলেট আউটলেট পয়েন্টও করে দিয়েছে। যেহেতু আন্ডার কনস্ট্রাকশন প্রপার্টি, ফিটিংস ইনকমপ্লিট, আপনি যখন ফ্ল্যাট নেবেন অর্থাৎ রেজিস্ট্রি করার সময় আপনাকে ডেভেলপার পুরো ফিটিংস কমপ্লিট করে দেবেন। এখান থেকে আমি এগোচ্ছি আপনার কমন টয়লেটের দিকে। সিমিলারভাবে আপনাকে দেখাই, যথেষ্ট বড় সাইজের কিন্তু আপনার কমন টয়লেটটি টাইলস দিয়ে কভার করা রয়েছে, সাথে ইনলেট আউটলেট পয়েন্টও আপনাকে দেখাচ্ছি। বাথরুম হয়ে আমি এগোচ্ছি আপনার বেডরুমের দিকে। অর্থাৎ আমি যদি কনসিডার করি এটি আপনার প্রথম বেডরুম এবং এটি কিন্তু আপনার মাস্টার বেডরুম। ক্রস ভেন্টিলেশন আমি আপনাকে এই উইন্ডো থেকে দেখাচ্ছি। দেখুন একদম রোডের পাশে কিন্তু এই ফ্ল্যাটটি, নর্থ ফেসিং আপনার ফ্ল্যাটটি। এবং এখান থেকে আমি এগিয়ে যাচ্ছি আপনার ব্যালকনির দিকে। ব্যালকনি দিয়ে আপনাকে আমি রোডটা দেখাই। এটি হচ্ছে আপনার রোড, রোডের ঠিক পাশেই হচ্ছে আপনার এই ফ্ল্যাটটি। যথেষ্ট বড় সাইজের কিন্তু আপনার ব্যালকনি। এখানে আপনাকে ইনলেট আউটলেট পয়েন্ট করে দিয়েছে, আপনি আপনার প্রয়োজন অনুযায়ী জায়গাটা ব্যবহার করতে পারবেন। এখান থেকে আমি এগিয়ে যাচ্ছি আপনার অ্যাটাচ টয়লেটের দিকে, অর্থাৎ প্রপার WC। দেখুন টাইলস দিয়ে কভার করা রয়েছে, শুধুমাত্র বাথরুম ফিটিংস এখনও কমপ্লিট করে দেয়নি, যেহেতু এটি আনরেজিস্টার্ড ফ্ল্যাট। আরও একবার আমি ক্যামেরাটা ঘুরিয়ে দেখাই আপনার বেডরুমটি। দেখুন যথেষ্ট বড় সাইজের কিন্তু আপনার বেডরুম, সাথে আপনাকে দুটো ক্রস ভেন্টিলেশন করে দিয়েছে। এখান থেকে আমি এগিয়ে যাচ্ছি আপনার সেকেন্ড বেডরুমের জন্য। আমি এগোই আপনার সেকেন্ড বেডরুমের দিকে, অর্থাৎ এটি কিন্তু আপনার ফাইনাল বেডরুম। দেখুন 5 ফিটের উইন্ডো রয়েছে, সাথে আপনার 9.5 ফিটের সিলিং হাইট এবং পুরো বেডরুমটি আপনাকে টাইলস দিয়ে কভার করে দিয়েছে। এতক্ষণ আমি ইন্ট্রোডিউস করছিলাম 15